আসি শশী। ফিরছো কবে বললে না তো? উত্তরটা যে আমারও অজানা। তাহলে তাহলে আমাদের ভালোবাসার কি হবে? এর শেষ পরিণতিটাই বা কি? ভালোবাসার কখনো শেষ পরিণতি হয় না শশী। সময়ের সাথে আর একটা সমানুপাতিক সম্পর্ক আছে। ভালোবাসা বাড়ে বই কি কমে না। বেঁচে থাকবে আমার বন্ধুত্বের ভালোবাসা, বেঁচে থাকবে আমার শশীর ভালোবাসা। বাঁচিয়ে রেখো আমাকে তোমার মাঝে। ভালোবাসি মন। আসছি শশী। দেখবো তোমারে বাড়ি যাচ্ছি, অনিচ্ছাকৃতই বলা যায়। মাত্র 18 দিন আগেই না বাড়ি থেকে আসলাম। সবার জীবনেই তো অনেকগুলো গল্প থাকে, তাই না? আমার জীবনেও অনেকগুলো গল্প ছিল ছিল বলতে আর নতুন কোনো গল্প রচিত হবে কিনা সেটা অনিশ্চিতই বলা যায়। মধ্যবিত্ত ঘরের বড় সন্তানদের গল্পে স্বাদ আহ্লাদ বলতে কিছুই থাকে না। থাকলেও প্রকাশ করাটা ন্যাকামো। এমনকি সেটা যদি হয় শরীরে বাসা বাঁধা সাইলেন্ট কিলার নামক কিছু একটা। সে যাই হোক, মন্দ ছিল না গল্পগুলো, প্রাণবন্তই ছিল। কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত যোজনা নিলাম। নিয়মে অনিয়মে, দহনে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত যোজনা নিলাম। ভেতরে বাহিরে, দহনে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন আমি পথে একা দাঁড়িয়ে। আলোদের পিয়নে, সোডিয়াম নিয়নে, যেন সবই কোথায় হারিয়ে। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই। আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুড়ে যাই। এমন সাথে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, পুরোটাই। জলেতে আগুনে, বর্ষা বা ফাগুনে, তোমার নামেই যত মেঘেদের গান। জাগরণে মিছিলে, কোথায় যে কি ছিলে, আমায় নিখোঁজ ভাবো নিয়ে অভিমান। জলেতে আগুনে, বর্ষা বা ফাগুনে, তোমার নামেই যত মেঘেদের গান। জাগরণে মিছিলে,
আলোচনা কি কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধা পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই আমি তোমার স্বপ্নে বাঁচি তোমার স্বপ্নে পুড়ে যাই এমন সাধে পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই কিরে খাওয়া দাওয়া করবি না? খেতে ইচ্ছে করে না রে, আর ক্ষুধাও না। ইদানিং তোকে কেমন জানি অন্যরকম লাগে। শরীরটা ইদানিং ভালো আছে না, ভাবছি একটা ডক্টর দেখাবো। আগামীকালকে একজন স্পেশালিস্ট আসবে ইন্ডিয়া থেকে, ভাবছি ওনাকে দেখাবো। তুই যাবি আমার সাথে? ঠিক আছে, যাবো না, এখন শুয়ে পড়। আরে বাবা, বললাম তো কিছু নেই, চলো তো। ডাক্তার কে বলছে? কিছু টেস্ট স্যার, বাইরে যাই তো প্রতিদিনই করায়। চল। আরে মন খারাপ করছিস কেন? ধর বেটা, মরবো না তো তাদের। চল 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 চল। টেস্টগুলোর রিপোর্ট আসতে তো লেট হবে, এই সুযোগে বাড়ি থেকে একটু দূরে আয়। রিপোর্ট আসলে আমরা তো জানাবোই। ইমন, উঠ বাবা, সকাল হয়েছে 11টা, নাস্তা করবি? ইমন, দরজা লাগাচ্ছিস কেন? দরজা ভাঙলে তুই লাগাই দিবি? মা, আমার রুমের দরজা ছিটকে না, আমার মতোই লাঠি ছাড়া কাজ করতেই চায় না। এখন কয়টা বাজে? দুপুরে খাবার একসঙ্গে খাবি? টুম্পা, রিমোটটা দে তো, স্কোরটা দেখি। শোনো ভাইয়া, ডিস্টার্ব করো না, দেখতে দাও। সিরিয়াল দেখে দেখে তো শোরুমের ডলগুলোর মতো হয়ে যাচ্ছিস। ড্রামা করে যা, চা বানিয়ে নে কাপ, নইলে সিরিয়াল দেখা সোজা 3 দিনের জন্য ব্যান।
তুমি আবার তাকিয়ে আছো কেন আমার দিকে? কেমন আছো বাবা? তোমার সাথে 18 দিন 12 ঘন্টা 35 মিনিট পর দেখা। শুনলাম তুমি নাকি সেমিস্টার ফাইনাল দেবে না, ঠিক করেছো? বেশ ভালো সিদ্ধান্ত। দিলেও তো ফেল করবে, তবে সেমিস্টার ফাইনাল না দিলে তুমি 18 দিন 18 ঘন্টা ভিতর বাসা থেকে বের হয়ে যাবা দিন গুনে রেখেছো? ফাজিল কোথাকার। টুম্পা, আমার চেক শার্টটা দে তো। 2 দিন পর পর বাসা থেকে চলে যাবার হুমকি। থাকবো না আর তোমাদের বাসায়। ভাইয়া ভাইয়া জানো তো বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট ম্যাচের আজকে কিন্তু প্রথম দিন। তাতে কি, যাবো বলছি যাবোই, আজকে হোক আর 4 দিন পরেই হোক। থুক, ভাল লাগে না 2 দিন পর পর তুমি বাড়ি ছেড়ে চলে যাও। মা ডাকছে খেতে, আসো। আর যাবো না রে পাগলি, চল খেতে যাই। বল, কই তুই? কোথায় থাকার কথা? বাসায়। তাহলে আমি কোথায়? সিরিয়াস ইমন, রিপোর্ট আসছে কনফার্ম। আর কতদিন জ্বালানো যাবে তোদেরকে? আমি বাসায় আসছি। না তুই আসবি না? না না আমি আসতেছি। হ্যালো হ্যালো, কি বলছো তুমি? আসো, বসো এখানে। কি হয়েছে বাবা? কি হয়েছে? ইমনের ক্যান্সার? সাইলেন্ট কিলার। হ্যাঁ, ইমন ক্যান্সারটাকে সাইলেন্ট কিলারই বলছিল। উপস্থিতিটা টের পেয়েছিল অনেক আগেই, ভেবেছিল কিচ্ছু হবে না। আর এখন ইমনের লাস্ট স্টেজ চলছে। বিরনকর সত্যটাকেও মিথ্যে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু পেরেছিল কি? যে মানুষগুলো ইমনকে নিয়ে সব সময় স্বপ্ন দেখত, ইমন এটা করবে, ইমন ওটা করবে, আজ ওনারাও স্বপ্নগুলোকে ভুলে বসে আছে। ওনারা শুধু ইমনকে চায়। আমাদের মাঝে ইমনের স্থানটা কি তাহলে শূন্যই থেকে যাবে?